মাগুরা নতুন বাজারের দিকে যেতেই শুরু হলো দোয়ারপাড় এলাকা। পশ্চিমে বিশাল ফাঁকা এলাকার বুক চিরে নির্জন পায়ে চলা একটা মেঠোপথ সোজা গিয়ে দোয়াতে মিশেছে আর একটা উপপথ তৈরি হয়ে যে বাদল শাহ আর ডাইনে নতুন বাজারের দিকে মিশেছে। মেঠোপথের বায়ে বিস্তীর্ণ জলাভূমিতে ডোঙ্গা নৌকা বাঁধা থাকে, যেটায় চড়ে এপার থেকে ওপার যাওয়া যায়। মানুষ এপার থেকে ওপারে যাবার জন্য দোয়ার জলাভূমির বুকে বাঁশের তৈরি সাঁকো আছে। জলাশয়ের বুকে খেজুর গাছ আলাদা সৌন্দর্য বৃদ্ধি করেছে। শাপলা, ঝিনুক, শামুক, কলমি শাক তুলতে যায় ডোঙায় এবং নৌকাতে চড়ে। দোয়ার জলাশয়ের পাশে এখন নতুন নতুন কিছু বিল্ডিং তৈরি হয়েছে, যেটা আগে প্রায় মানবশূন্য বস্তি ছিল। বিস্তীর্ণ ভূমিতে কিছু গরু চড়ে বেড়ায়, পাখি আপন মনে উড়ে বেড়াচ্ছে। আর এখানে জলাশয় সেহেতু পাখিগুলা একদম ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে। এটা পাখির একটা নিবিড় বাসস্থল বলেন বা অরণ্যভূমি, যেটা পাখির। কারণ শহরে তো সব জায়গায় লোকালয়, তো এখানে একটু পাখির এরা থাকতে পারে, সেক্ষেত্রে পাখি এখানে একটু দেখা যায়। মাছ হাঁস জলাশয়ের পানিতে খেলা করছে। এলাকাটা নিরিবিলি ও শান্ত। পূর্বে এখানে আম জাম জিয়াপতি বাবলা বওলা নিম আতা আর রাস্তার দুপাশে তেল গাছের বন ছিল। এখন এগুলো ছাড়াও নানা রকমের গাছগাছালিতে ভরপুর ছিল। এখনও গাছপালা আছে এলাকাটিতে, কিন্তু আগের চেয়ে অনেকটা কমে গেছে। গরমের তীব্র দাহে যখন নাভিশ্বাস উঠে যায়, তখন এই এলাকাতে ভর দুপুরে শীতল বাতাস বয়ে যায়। সন্ধ্যা লাগার সাথে সাথে ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসে। তো সব মিলায়ে এলাকাটা আসলে খুবই সুন্দর। এখানে মাগুরায় দোয়ারপাড় এলাকাটা জলাভূমির সামনে এসে দাঁড়ালে এটা আপনারা এখানে গ্রামের যে গ্রামের অনুভবটা এখানে পাবেন। শহরে যে সবসময় গাড়ির শব্দ সেগুলা এখানে নাই। যে লোকজন ভিড়, শুধু অনেক অট্টালিকা বিল্ডিং ইট পাথরের ভিড়ে শহরে মানুষ যে গ্রামটা আসলে ভুলে যাচ্ছে, যারা বিশেষ করে গ্রামে জন্ম না। তো সেই ক্ষেত্রে এখানে শহরের মাঝখানেও এক টুকরা গ্রাম বলতে পারেন দোয়ারপাড়া। এখানে এসে গ্রামের ফিল পাবেন। চারপাশে জলাশয়ের চারপাশে গাছ, জলাশয়ের মাঝখানে সাঁকো আছে, যেটা সাঁকো আমরা ছোটোবেলায় দেখতাম। এখানে বাঁশের তৈরি সাঁকোর ব্যবস্থাও আছে। ডিঙ্গা নৌকা আছে, মাঝে মাঝে মাছ ধরতে দেখা যায়। এখানে শাপলা ফুল ফুটে, লাল শাপলা সাদা শাপলা। আর জলাশয়ে কিছু অনেক পানাও হয়েছে। তো এখানে অনেকে মাছ ধরতেও আসে, সেহেতু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আবার বিস্তীর্ণ ভূমিতে এখানে গরু চড়ে বেড়ায়, ছাগল চড়ে বেড়ায়। তো সব মিলিয়ে মাগুরা দোয়ারপাড় এলাকাটা একটা গ্রামীণ অনুভব। আর নদীর ধার, যেহেতু এখানে জলাশয়টা অনেক বড় নদীর মতো, সেহেতু এখানে একটা ঠান্ডা বাতাস বয়ে যায় সবসময়। ছেলেপিলে এসে খেলাধুলা করে। আজকেও দেখলাম ওখানে একটা কুল গাছ ছিল, বাচ্চারা সব ওখানে কুল পাড়ার চেষ্টা করছিল। তো সব কিছু মিলায়ে এলাকাটা খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। আর যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, দেখলাম জলাশয়ের উপরে খেজুর গাছটা একদম পানির ভিতর থেকে উঠে আসছে, যেটা চারপাশে পানি আর ভিতরে খেজুর গাছটা দেখতে আসলে ভালো লাগছিল। ওখানে অনেক পাখি যে খেজুর গাছে আশ্রয় নিচ্ছিল, ওখানে বসে কিচিমিচির করছিল, আবার ঝাঁকাটে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছিল। কিছু হাঁস দেখলাম, হাঁসও খেলা করছিল। আবার কিছু মানুষ দেখলাম যারা কাপড় কাচ্ছে এখানে। তো মানুষের দৈনন্দিন, যেহেতু এখানে পানিগুলোও ভালো স্বচ্ছ, সেহেতু এখানে আশেপাশে মানুষগুলো কাপড় চোপড়গুলো এখানে কিছু থেকে, যারা গরিব মানুষ একটু যারা পুকুরে গোসল করতে পছন্দ করেন, তারা এখানে গোসলও করে থাকেন। আর যাদের মাছ ধরা পেশা, তারা এখানে মাছ ধরেন। আজকেও দেখলাম যে নৌকা চড়ে অনেকে মাছ ধরে বেড়াচ্ছিল, সেই ক্ষেত্রে তাদেরও একটা সুযোগ সৃষ্টি হয়। আবার যারা শাপলা ফুল বিক্রি করে থাকেন বাজারে, তারা এখানে শাপলা ফুল তুলতে আসে নৌকায় ডিঙায় চড়ে।
আবার অনেকে শাপলা ফুল দেখতে আসেন। তো বাঁশের তৈরি সাঁকো, যেটা প্রাচীন ঐতিহ্য, এখন সব জায়গায় ব্রিজ কালভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি দেখলাম বাঁশের তৈরি সাঁকো। তো সব মিলায়ে মাগুরা দুয়ারপাড়া এলাকাটা আর বিশেষ করে জলাশয়ের জন্য বেশি সুন্দর হয়েছে। এ জলাশয়টার নাম আমি জিজ্ঞাসা করলাম যে এটা এই জলাশয়টার নাম কি, তো ওখানকার স্থানীয় মানুষ বললো এটা দোয়া, এই জলাশয়টার নাম দোয়া। তো এই জলাশয়টার নাম যেহেতু দোয়া, তো এই জলাশয়ের নাম দোয়ার অনুসারে হয়তো এটা দোয়ারপাড়া নামকরণ করা হয়েছে। তো আপনারাও ঘুরে আসতে পারবেন। এটা হচ্ছে মাগুরা নতুন বাজার থেকে আমি যেটা প্রথমে বলেছিলাম, একটু বাইরে চলে যাবেন, একটা পাঠশালা স্কুল আছে ওই দিক দিয়ে যেয়ে ওদিকে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে যে গলিপথ দিয়ে চলে যাবেন দুয়ারপাড়া এলাকা, যে আপনারা এটা বুঝতে পারবেন না যেটা শহরের ভিতরে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। তো এখানকার আশেপাশে কিছু কিছু এখন নতুন বিল্ডিং হয়েছে, যেটা আগে ছিল না। আগে এখানে সব কিছুই মাটির, রাস্তাগুলো আমি দেখলাম এখনও মাটির আছে। জলাশয়ের পাশে রাস্তাগুলো ওখানে পাকা নাই। তো সেক্ষেত্রে এখনও গ্রামীণের একটা ফিল আছে, ওই গ্রামীণ অনুভূতি আছে। তো বাংলাদেশ গ্রাম বাংলার দেশ। আগে অধিকাংশ দেশ জায়গায় গ্রাম ছিল, এখন গ্রামেও গ্রামীণ পরিবেশটা আর নাই, এখন সব জায়গায় ইট পাথরের ছোঁয়া লেগেছে। এখন মেঠো পথও খুঁজে পাওয়া যায় না, মাটির ঘরও খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। আমি একটা ভিডিওতে সেজন্য মাটির ঘরের ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম, যে কারণ মাটির ঘরে একসময় বিলুপ্ত হয়ে যাবে, মাটির ঘর আর দেখতে পাওয়া যাবে না। তো এখনকার যারা নতুন প্রজন্ম আসবে তারা আসলে মাটির ঘর কি যারা বুঝতে পারবে না, তো সেই জন্য আমি স্মৃতিটা ধরে রাখার জন্য গ্রামীণ একটা মাটির ঘরের পরিবেশ নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদেরকে। তো আজকেও আমি এই দুয়ারপাড়া এলাকাটা হাঁটতে যেয়ে যেহেতু দেখলাম, তাই আপনাদের জন্য শেয়ার করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। মাগুরা নতুন বাজারের দিকে যেতে শুরু হলো দুয়ারপাড় এলাকা। পশ্চিমে বিশাল ফাঁকা এলাকার বুক চিরে নির্জন পায়ে চলা একটা মেঠো পথ সোজা গিয়ে দোয়াতে মিশেছে। আর একটা উপপথ তৈরি হয়ে যে বাদল শাহ